দেখানোর চেষ্টা করছি যে একটা আলু গাছ কতটুকু লম্বা হতে পারে। দেখুন একটা মানুষের প্রায় বডি সমান হয়ে গেছে, অতটা লম্বা। মাশাল্লাহ দেখুন কত লম্বা। মানে একটা আলু গাছে যে এতটা লম্বা হতে পারে, তাহলে সেই গাছটাতে কতটুকু ফলন হতে পারে এটা অবশ্যই আপনারা ধারণা করতে পারেন ইনশাল্লাহ। তো আজকে নিয়ে যাব আপনাদেরকে এমন একটা জায়গায়, আমরা বিভিন্ন জায়গার আলু গাছের নাম শুনি এবং কি আলুর ফলনের নাম শুনি মুন্সিগঞ্জ, উত্তরবঙ্গ, বিভিন্ন জায়গায়। তো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের কুমিল্লাতে এমন একটা জায়গা রয়েছে যেখানে প্রচুর পরিমাণ আলু হয়। সকালে ঘুম ভাঙতেই পাখির কিচিরমিচির শব্দ নিয়ে যখন কৃষক মাঠে চলে যায়, আর এরকম একটা আনন্দ পেতে থাকে মাঠ ভরা ফসলের ক্ষেতে, তখন কেমন লাগে বলুন? একদম অসাধারণ। পুরো মাঠ ভরা দেখুন আলুর চাষ, শুধু আলু আর আলু। আর এই আলুগুলো একটু ভিন্ন হয়ে থাকে অন্যান্য জেলা থেকে, কেননা এই আলুগুলো মূলত চর এলাকার মতো একটা মাটি হয়, লাল মাটি, যেটা আমার ভালো একটা ধারণা নেই যদিও। আমি দেখেছি এই আলুগুলো কালারগুলো অনেক সুন্দর হয়, যতটা সুন্দর আপনি মাঝে মধ্যে কিছু আলু দেখা যায় বাজারে, আমরা পরিষ্কার একদম দেখতে পাই যেটাতে কোনো ধুলাবালি থাকে না। একদম ফ্রেশ একটা আলু হয় এই মাঠের আলুগুলো। আর যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, পুরো ফসলি মাঠ যাকে বলে, একদম আলুর ফসলি মাঠ। আর তার সাথে সাথে বিভিন্ন কিছু রয়েছে, যেমন ধরেন আলুর পাশাপাশি অনেকে মিষ্টি কুমড়ো, তারপরে বেগুন, টমেটো, বিভিন্ন কিছু লাগিয়ে রাখে, যেটা হচ্ছে আদার্স একটা সবজি হিসাবে তারা ব্যবহৃত হচ্ছে। তো আমি আপনাদেরকে সব কিছু খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। দেখুন কি সুন্দর আলুর মাঠ। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে রয়েছে ভুট্টা। ভুট্টার চারাগুলো দেখুন কতটা সুন্দর, ঝিমঝিম বাতাসে ঝুলছে, পাতাগুলো অনেকটা সুন্দর দেখাচ্ছে। আর এমন একটা জায়গায় যদি আপনি একবার বসে যান, সত্যি মন চাইবে না যে এখান থেকে উঠে চলে যাই। আর এত সুন্দর একটা পরিবেশ, রিমঝিম বাতাসে ঝুলছে গাছের পাতাগুলো। আর এই যে আমার মামা, উনি দাঁড়িয়ে আছে এখানে ছবি তুলবে। ভুট্টো গাছের সাথে সব কিছুর সাথে তাকে ছবি তুলে দিতে হবে। আমরা কিছুটা ছবি তোলা শেষ করে আমি আপনাদেরকে আবার পুরো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা আজকে বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে এই আলুর মাঠগুলো দেখলাম। তো দেখতে পাচ্ছেন অনেকে আলু উঠে ঘরের মধ্যে কত সুন্দর করে রেখে দিয়েছে। এই আলুগুলা মাত্র উঠানো হয়েছে, কিন্তু এখনো বালিগুলা গা থেকে ঝরেনি। তো পরিষ্কার হয়ে যাবে যখন আলুগুলো একটু শুকিয়ে যাবে, তখন একদম ফ্রেশ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।